বোরকাকে, পর্দাকে কেউ যদি কটূক্তি করে অথবা নামাজকে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার কি ঈমান থাকবে? সম্প্রতি দেখেছেন একজন ভদ্রলোক যাকে সুশীল হিসাবে আখ্যায়িত করা হয়, তিনি একটি উপমা পেশ করতে গিয়ে বলেছেন যে 2024 সালে এসেও বোরকা কেন পড়তে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটি হচ্ছে ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয়, যেমন দাড়িকে, টুপিকে, পাঞ্জাবিকে, জুব্বাকে অনেক সময় অনেক মানুষই কিন্তু কটাক্ষ করেছে এবং করে, এখনও অনেক মানুষ আছে। এখন আমি এই 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 যে বুদ্ধিজীবী যিনি বলছেন 2024 সালে এসে পর্দা করতে হবে কেন, পুরো ভিডিওটাও আমি দেখেছি এবং লেকচারটাও আমি শুনেছি। উনি ওনার একটা উপমা পেশ করতে গিয়ে বোঝাচ্ছিলেন আর কি। আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না, যেহেতু তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমার সাবজেক্ট হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে এরকম কোনো কথা বলে, বুঝে শুনে, আর এই সময় টুপি পরা লাগবে কেন, আর এই সময় জুব্বা পরা লাগবে কেন, হুজুররা আছে খালি সুন্নতের পোশাক নিয়ে, আরে দাড়ি রাখা লাগবে কেন, এরকম যদি কেউ বুঝে শুনে করে, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সে কটাক্ষ করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কোনো বিধানকে যদি কেউ কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বুঝে শুনে, ইসলামিক স্কলার এবং মুফতি সাহেবদের মতে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কখনো কখনো হয়েও যায়।